নিজের হাতে গাছ থেকে তুলে নিয়ে এসে সেই মিষ্টি কুমড়ো দিয়ে রেসিপি বানানোর আনন্দটাই একদম আলাদা। নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো। এই রেসিপিটি তৈরি করার সময় আমি কোনো মশলার ব্যবহার করব না। মিষ্টি কুমড়োগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের সাইজটাও দেখতেই পাচ্ছ। কড়াইতে আমি 4 থেকে 5 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নেব, হালকা করেই ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। চিংড়ি মাছ ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলেই পুরো রান্নাটা করে নিচ্ছি। প্রথমে ফোড়নে আমি 1/2 চামচ কালো জিরে দিচ্ছি, হাফ চামচ রাঁধুনি ফোড়ন দিচ্ছি, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা হয়তো ভাবছো মিষ্টি কুমড়োগুলো এত বড় করে কেন কেটেছি। মিষ্টি কুমড়োগুলো নিজের গাছের কোনো সার নেই, সেই জন্য মিষ্টি কুমড়োগুলো একটু বড় সাইজই কেটেছি, কারণ রান্নার শেষে যাতে একদম গলে না যায়। আর সেই জন্য খোসাটাও আমি ছাড়াইনি, কারণ খোসাটা এক ধরনের ফাইবার, তো খাওয়ার জন্য ভালোই। যেহেতু সার নেই সেই জন্য দিয়েছি, না হলে আমি দিতাম না। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি নাড়াচাড়া করে নেব, আর গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দেব, তাতে আস্তে আস্তে সেদ্ধ হবে আর খুব সুন্দরভাবে মিশে যাবে। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা মিষ্টি কুমড়োর সাথে সাথে কষতে থাকবে, তাহলে গন্ধটা খুব সুন্দর বেরিয়ে আসবে। মিষ্টি কুমড়োগুলো কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেব। এটা পরিমাণ মতো দিতে হবে, এখানে আমি 5 থেকে 6 কাপ পরিমাণ জল দিয়েছি। পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি।
এভাবে আমি 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে দেখছি পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেলে অসাধারণ লাগে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে।